পরিশ্রমের ফল। যারা 1 বছর অত্যন্ত দক্ষতার সাথে নিপুণতার সাথে পড়াশোনা করেছে এবং অভিভাবকরা যত্ন নিয়েছে, শিক্ষকরা সহযোগিতা করেছে, তারা আজকে সরকারে ভালো করছে। এবং যারা প্রথম দিক দিয়ে দুর্বল ছিল, হয়তো প্রথম পরীক্ষায় একটু খারাপ করছে, দ্বিতীয় পর্যন্ত পরীক্ষায় ও একটু ভালো করছে, তৃতীয় পর্যন্ত পরীক্ষা দেখেছে ও আর তার চাইতে ভালো করছে। আস্তে আস্তে আমাদের ফলাফল হয়েছে 3টা পরীক্ষায় মোট মার্ক একসাথে করে যে সবচেয়ে ভালো মার্ক পেয়েছে সে প্রথম স্থান অধিকার করেছে। এখানে কেউ মন খারাপ করবে না যে প্রথম আমার বাচ্চা প্রথম তৃতীয় কইছে হইতে পারেনি, কিংবা যারা কইছে তাদের জন্য আশীর্বাদ করবেন, যারা হইতে পারে না তাদের জন্য দোয়া করবেন এবং উৎসাহ দিবেন। কেউ বাচ্চাকে ধমক দিবেন না, বকা করবেন যে তুমি 10 করেছো কেন, 20 করেছো কেন, এরকম ওর মতো করতে পারলো না কেন। কারোর সাথে তুলনা না করে আপনার বাচ্চাকে আপনি যে অবস্থান নিয়ে থাকুক ওকে আরো উৎসাহ দেবেন, বাবা পরবর্তীতে তুমি আরো ভালো করবে, চেষ্টা করলে তুমি আরো বেশি ভালো করতে পারবে। আমরা প্রথম তৃতীয় পর্যন্তের খাতাগুলি সকল অভিভাবক সুন্দরভাবে দেখেছি এবং মূল্যায়ন করছে। তৃতীয় পর্যন্ত পরীক্ষা অনেক অভিভাবক কিন্তু খাতা দেখতে পারে না, আপনারা আমাদের কিন্তু সময় দিয়েছে এবং আমি অনেক দিন আপনাদের জন্য ওয়েট করেছি, কিন্তু আপনারা যথাসময় অনেকে হয়তো দেশের বাড়ি বেড়াতে গেছেন কিংবা কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গেছেন, এই জন্য দেখেনি। এতে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা টিচাররা মিলে একজনের খাতা আরেকজন টিচারকে দিয়ে দেখিয়েছি, বারবার করে দেখে নাম্বারগুলো বিবেচনা করে দিয়েছি। এবং আজকে যদি কারো রেজাল্ট কাটে, কোনো রকম সমস্যা হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন, কিন্তু আমরা খাতা দেখাইতে পারবো না। আমরা কোনো খাতা আজকে দেখাতে পারবো না কোনো অভিভাবককে, কারণ খাতা আমি পুরাতন খাতা যেগুলো ছিল এগুলো আমি বিক্রি করে দিচ্ছি, এটা আমি বলতেছি। কারণ কেউ এই চিন্তা করবে না যে খাতা দেখছি কেন, এটা আমাদের বাৎসরিক শেষ। এজন্য সবাইকে আমি অনুরোধ করছি যে রেজাল্ট নিয়ে কেউ মন খারাপ করবে না। হয়তো আপনার বাচ্চা এখন ভালো করতে পারে না, পরবর্তীতে ভালো করবে। আবার আগামী বছর আছে, বাচ্চাকে সুন্দরভাবে যত্ন নিন। আপনার বাচ্চা দেখবেন একদিন অনেক ভালো হয়ে গেছে, অনেক বড় হয়েছে। কার মেয়েটা কখন কাজে লাগে কেউ বলতে পারবে না। সবাইকে ধন্যবাদ। যদি কোনো কিছু ভুল হয় থাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাবা বিথি ম্যাডামকে। আমি ম্যাডামের কথার সাথে একটু অ্যাড করতে চাই যে আমরা একটা নির্দিষ্ট সময়সীমা দিচ্ছি যে খাতা দেখানোর জন্য, হয়তো অনেকে দেখছেন দেখতে পারেন না, যেহেতু আমাদের নির্দিষ্ট সময়সীমা শেষ, পরবর্তীতে আমরা লিমিটেশনের জন্য আমরা খাতা দেখাবো না, এটাই হচ্ছে আমাদের কথা। আর ফলাফলে যদি কারো কোনো রেজাল্ট কার্ডে ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আরেকজনের সাথে সেই ব্যাপারে কথা না বলে আমাদের অফিসে যোগাযোগ করবেন, আমরা সেই সম্পর্কে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে, ফলাফল সম্পর্কিত কথা বলবে আব্দু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন আলম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আবুল হাশেম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আমার প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা কথা শুনেছেন, আমাদের রেজাল্ট অল্প কিছুক্ষণের মধ্যে প্রকাশ হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন 2024 সালে
আজকের বার্ষিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আমরা 3টা পর্বান্তকে মোট যোগ করে আজকের এই ফলাফল তৈরি করেছি। এই ফলাফলে আমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছি তাদের কাছাকাছিও যারা পঞ্চম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়েছে, এমনকি দশম হয়েছে, খুব কাছাকাছি নাম্বার পেয়েছে। তাই আমি মনে করব যে আজকের এই ফলাফল আমরা যারা উপস্থিত হয়েছি সকলে আমরা গ্রহণ করব। ফলাফল যেটা হয়েছে সেটাকে আমরা সকলে গ্রহণ করব এবং আজকের ফলাফল থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা কোথায় ভুল করেছি। আমাদের ছোটোখাটো কিছু ভুল হতেই পারে, এটাকে আমরা কঠিনভাবে মনে করব না। এখানে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা প্রত্যেকে পরিশ্রম করে, তাদের এই পরিশ্রমকে আমরা যাতে বাধাগ্রস্ত না করি, এটা সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর এই 2024 সালের শেষ পর্বান্তে অর্থাৎ তৃতীয় পর্বান্তে ফলাফলটা আমি নিজেই থেকে করেছি এবং আপনাদের সকল বাচ্চাদের খাতাগুলি আমি দেখার চেষ্টা করেছি। আর বিশেষ না কিছু বলে 2025 সালে আমাদের যে শ্রেণী কার্যক্রমগুলি হবে, পাঠদানগুলি হবে, সেদিকে আমরা মনোনিবেশ করব প্রত্যেকে। 25 সালের শুরুতে আমরা এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক মণ্ডলী আছেন, আমি আছি, আপনারা আছেন, অভিভাবক এবং শিক্ষকের যত প্রচেষ্টায় আমরা প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য চেষ্টা করব। আর এই প্রতিষ্ঠান যেন শ্রীপুরের মধ্যে একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করে, সেজন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। সেজন্য আমরা 2025 শিক্ষাবর্ষে আমরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আমরা প্রাইমারি লেভেলে অর্থাৎ সকাল 8টা থেকে আমরা শুরু করব, যাতে আমরা সকল বিষয়ে সুন্দরভাবে পাঠদান করতে পারি। সেই জন্য আমরা একটা রুটিনও তৈরি করেছি। মর্নিং শিফটে আমাদের যে ঘন্টাগুলি হবে, প্লে থেকে দ্বিতীয় পর্যন্ত যে ঘন্টাগুলি হবে, তার সাথে হাই সেকশনের যে ঘন্টাগুলি হবে সেগুলি হবে 45 মিনিট করে, অর্থাৎ 3টা ঘন্টা হবে। আগে যেমন 4টা হতো, এখন 3টা ঘন্টা হবে। বাংলা, ইংরেজি, গণিত তার সাথে সমন্বয় করে যে অন্যান্য ঘন্টাগুলি আছে সেটার সাথে সমন্বয় করে করা হবে। তাই এটা করা হয়েছে কেন, আসলে 30 মিনিট সময় আমাদের নাম ডাক দিয়ে মানে হাজিরা কল করে অন্যান্য সময় খাতা দেখতে হয়, বাচ্চাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করতে হয়, এই জন্য আমাদের সময়টুকু একটু বাড়ানো হয়েছে, সেই জন্য 45 মিনিট করা হয়েছে। আর যে শিফটে যে ক্লাসগুলি হবে সবটি হবে 40 মিনিট করে। এজন্য আমাদের সময়সীমা একটু বৃদ্ধি করা হয়েছে। আর পড়ালেখার মান আমরা উন্নয়ন করার জন্য আমরা যা যা করা দরকার আমরা তাই করব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনারা ধরিয়ে দেবেন। আর শিক্ষক মণ্ডলীদেরকে বলবো 2025 শিক্ষাবর্ষে কোনো প্রকার অবহেলা এবং বাচ্চাদের যাতে সুন্দরভাবে তাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করতে হয়, আপনারা সময় মতো উপস্থিত থাকবেন এবং বাচ্চাদের শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী হবেন। আর আপনাদের বিশেষ কিছু না বলে আজকের যে ফলাফল আমরা আপনার ছাত্রছাত্রীদের জন্য টেস্ট প্রদান করা হয়েছে, রেজাল্ট কার্ড এবং একটি করে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। আমরা সকলে আজকের এই ফলাফলকে আমরা সবাই মেনে নেব, এই আশাবাদ ব্যক্ত করে
সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবিকা, সকল ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করে আবুল হাসান মডেল একাডেমির উত্তর সমৃদ্ধ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অতি সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের ফলাফল দেওয়ার কাজে চলে যাব। আমরা নবম শ্রেণী থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে নিচের ক্লাসগুলোতে দেওয়া শুরু করব। সর্বপ্রথম আমরা নবম শ্রেণী থেকে ফলাফল দেওয়া শুরু করব। এই পর্যায়ে আমি নবম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি। নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে আরিফা আলম ঐশী। আরিফা আলম ঐশীকে তার রেজাল্ট কার্ড এবং ক্রেস্ট আমাদের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষিকা তার কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের নবম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে মাশকাতুল জান্নাত ঐশী। মাশকাতুল জান্নাত ঐশীকে তার রেজাল্ট কার্ড নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রেজাল্ট কার্ড তুলে দেবেন আলপনা ম্যাডাম এবং সাইমা ম্যাডাম। এরপর তৃতীয় স্থান অধিকার করেছে মরিয়ম আক্তার। মরিয়ম আক্তারকে তার রেজাল্ট কার্ড নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং রেজাল্ট কার্ড তুলে দেবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রিবা ম্যাডাম এবং সাইমা ম্যাডাম এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চতুর্থ স্থান অধিকার করেছে স্বর্ণা আক্তার। স্বর্ণা আক্তারকে তার রেজাল্ট কার্ড নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রেজাল্ট কার্ড তুলে দেবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধন্যবাদ। এই পর্যায়ে পঞ্চম স্থান অধিকার করেছে কহি। দুঃখিত উপস্থিত নাই, পরবর্তীতে নিয়ে নেবে। ষষ্ঠ স্থান অধিকার করেছে সামিয়া। সামিয়াকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর উপস্থিত থাকবে রূপা। সপ্তম স্থান অধিকার করেছে রূপা। তারপর অষ্টম স্থান অধিকার করেছেন মাহমুদা। নবম স্থান নীরব। দশম স্থান মানিক। 11তম স্থান শাহিন এবং 12তম স্থান জামান। তাদেরকে পরবর্তীতে রেজাল্ট কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আমাদের অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করছি। অষ্টম শ্রেণী যারা আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে নুসরাত জাহান। নুসরাত জাহানকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসেন আলম স্যার এবং রুমা ম্যাডাম এবং ফেরদৌসী ম্যাডাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে জুথি আক্তার। জুথি আক্তারকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জুথি আক্তার, জুথি আক্তারের বাবা আছে, ওনাকে ফলাফল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃতীয় স্থান অধিকার করেছে শিউলি আক্তার। শিউলি আক্তারকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে আমাদের জহির স্যার এবং মজিবর স্যার। সূচনা আক্তার চতুর্থ স্থান অধিকার করেছেন। সূচনা আক্তার পরবর্তীতে নিয়ে নেবে। পঞ্চম স্থান
আখি 1, ষষ্ঠ স্থান আখি 2, সপ্তম স্থান পায়েল বিশ্বাস। ফলাফল ঘোষণা করছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা প্রস্তুত থাকবেন। আমি লাইভে ঢুকলাম। আঙ্কেল একটু পিছন, একটু পিছন, একটু পিছন যাও, আর একটু পিছন। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জিনিয়া সুলতানিয়া তানহা। তানহাকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুঃখিত, কাউসার। কাউসারকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরিফা ইয়াসমিন। আরিফাকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃতীয় স্থান অধিকার করেছেন মিনহাজ। মিনহাজকে তার ফলাফল নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা রেনু আক্তার। রেনু ম্যাডামকে ফলাফল তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা পর্যায়ক্রমে ফলাফল দিচ্ছি, সকলকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় মিনহাজকে ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চতুর্থ স্থান অধিকার করেছে কাউসার। কাউসারকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিবেন আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেনু ম্যাডাম। রেনু ম্যাডামকে ফলাফল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান অধিকার করেছে জুমা। ষষ্ঠ স্থান অধিকার করেছেন জেলিন। সপ্তম স্থান ওয়াজবির। অষ্টম স্থান জুনাইদ। নবম স্থান বর্ষা। দশম স্থান বন্যা। 11তম স্থান মেঘলা। 12তম সাদিয়া। 13তম সাজিদ। 14তম মোহনা। 15তম জুবায়ের। 16তম এশা। 17তম হৃদয়। 18তম স্বর্ণা। 19তম আজিজুল। 20তম সিয়াম এবং 21তম মোনাক। আঙ্কেল তুমি চেয়ারটা একটু দিচ্ছে, আবার রিস্টলে বাড়ি দিবে, আবার দেখো খাও তো বাড়ি দিও না আঙ্কেল। হ্যাঁ, আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবো। চুপ করে তো পাও না রেও না। দয়া করে সকলেই যার যার আসনে একটু বসে পড়েন। আমি আমার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু আপনাদের নিজ নিজ আসনে বসে পড়েন। আপনারা বসে থাকেন, বসে পড়েন। তানহা, রেজাল্ট কার্ড নিয়ে চলে যেতেছো কেন? বসো। এরপর আমরা ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট ঘোষণা করছি। আর ষষ্ঠ শ্রেণীর রেজাল্ট তৈরি করেছেন জহির স্যার। শ্রেণী শিক্ষক জহির স্যার। জহির স্যারকে রেজাল্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান অধিকার করেছে রাফিয়া নুসরাত মৌসি। মৌসিকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মৌসি এবং সোনিয়া যৌথ।
দুঃখিত, যৌথ প্রথম স্থান অধিকার করেছে দুইজন, মৌসি এবং সোনিয়া। মৌসি এবং সোনিয়াকে তাদের ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিবেন অত্র শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাব জয়ী স্যার। দ্বিতীয় স্থান অধিকার করেছে তাসলিমা তাবাচ্চম ইলমা। ইলমা আক্তারকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অর্জন করেছে সাজিদুল ইসলাম সাজিদ। ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চতুর্থ স্থান অধিকার করেছে মুশরিতা। মুশরিতাকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান মুজাহিদুল ইসলাম মিহাদ। ষষ্ঠ স্থান মোহনা। সপ্তম স্থান জান্নাতানা ইলমা। অষ্টম শিখা। নবম আলো। দশম রত্না। 11তম সুমাইয়া। 12তম লামিয়া। 13তম সোহানা। 14তম আনিকা। 15তম তৃষা। 16তম সানজিদা। 17তম উমর ফারুক। 18তম আফরুজা। 19তম স্বর্ণা। যারা 20তম তামিম 2। 21তম তামিম ইকবাল 1। 22তম রবিউল ইসলাম। 23তম রাব্বি। 24তম সামির আহমেদ। 25তম উমর 2। 26তম তামিম 3। যারা উপস্থিত নেই তারা পরবর্তীতে শ্রেণী শিক্ষকের কাছ থেকে ফলাফল সংগ্রহ করে নেবে। নাম দিয়ে দিন যে সবাইকে বুঝতে বলেন আমি আমাদের অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি তাদেরকে বসার জন্য, কেউ যেন দাঁড়ায় না থাকে। সকলেই তোমাদের নিজ নিজ আসনে বসে পড়ো। দাঁড়ায় এলোমেলোভাবে ঘোরাফেরা না করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি পঞ্চম শ্রেণী। আর পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম। রিবা ম্যাডাম ফলাফল তুলে দেবে। পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে সানজিদা হক রিচি। সানজিদা হক রিচিকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের পঞ্চম শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ সালমা খাতুন। মোসাম্মদ সালমা খাতুন। মোসাম্মদ সালমা খাতুনকে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে লামিয়া আক্তার শিল্পী। লামিয়া আক্তার শিল্পীকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ। তৃতীয় স্থান অধিকার করেছে বলে ফেলছি। চতুর্থ স্থান অধিকার করেছে মোনালিসা। মোনালিসা পঞ্চম শ্রেণী মোনালিসা। পঞ্চম স্থান মাহিন খান। পঞ্চম স্থান মাহিন খান। ষষ্ঠ স্থান বিজয়। সপ্তম সামিদ আল ফাহাদ।
পঞ্চম স্থান মাহিন খান, ষষ্ঠ বিজয়, সপ্তম সামিদ আল ফাত, অষ্টম রাব্বি, নবম জিসান, দশম আলামিন, 11তম জুই আক্তার, 12তম ফারদিন খান, 13তম মুনিয়া আক্তার, 14তম আব্দুল আহাদ, 15তম ফাহিমা আক্তার, 16তম ফাতিমা আক্তার। ভালো করে নেওয়া হলো না, তার আগে গেছে ऐसी कमी सा আবুল হাশিম মডেল একাডেমির সকল শিক্ষার্থীদের এলোমেলো না করে তার নিজ নিজ আসনে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব চতুর্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রুমা আক্তার। রুমা আক্তারকে ফলাফল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান অধিকার করেছে ইশরাত জাহান তনিমা। ইশরাত জাহান তনিমাকে ফলাফল তুলে দেবে চতুর্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রুমা ম্যাডাম। রুমা ম্যাডামকে ফলাফল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ রত্না আক্তার। রত্না আক্তারকে মঞ্চে আসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবেন চতুর্থ শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রুমা ম্যাডাম। তৃতীয় স্থান অধিকার করেছে সৈয়দা মারজান হক দুহা। দুহাকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে দোহা, চতুর্থ শ্রেণী। চতুর্থ স্থান অধিকার করেছে সাকিবুল আব্রাহাম সোহান। সোহানকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান অধিকার করেছে রিয়াজ আহমেদ। ষষ্ঠ স্থান অধিকার করেছে তাহসান হাবিব। সপ্তম স্থান অধিকার করেছে মানব। অষ্টম স্থান অধিকার করেছেন ইয়াদিন। নবম আলামিন। দশম সাজিদুল ইসলাম। 11তম খাদিজা আক্তার। 12তম তাওহিদ। 13তম তামিম আহমেদ। 14তম নীরব হাসান। 15তম শাকিন। 16তম নিসামণি। 17তম তাইব। 18তম সামিয়া। তুমি নিছো না বাবু? এ পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করছি। তৃতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রুমা ম্যাডাম, আলপনা ম্যাডাম। আলপনা ম্যাডাম তৃতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষক, উনি ফলাফল তুলে দেবেন। প্রথম স্থান অধিকার করেছে মিফতাহুল সোয়ামণিকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে আমাদের অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা আলপনা ম্যাডাম।
দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহিন, তৃতীয় শ্রেণী স্বাধীন। তৃতীয় স্থান অধিকার করেছে সুমনা ফারিন ঋত্বিকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে অত্র শ্রেণী শিক্ষক জনাবা কল্পনা ম্যাডাম। চতুর্থ স্থান মোসাম্মদ সামিয়া আক্তারকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান আরাফাত ইসলাম সোয়াদ, ষষ্ঠ স্থান শুভ, সপ্তম স্থান মুন আক্তার, অষ্টম স্থান মোহাম্মদ আলী, নবম স্থান খুশি আক্তার, দশম স্থান মোহাম্মদ সুমন, 11তম রাইমা, 12তম সানজিদা, 13তম সাইম, 14তম সুহানা, 15তম মেহরাব, 16তম জুই আক্তার, 17তম হাসান, 18তম অহনা, 19তম রুবাইয়া, 20তম শামুন এবং 21তম মায়ামণি। আস্তে আস্তে সবাই এডিট করে নাও। এরপর যে আমরা দ্বিতীয়, দয়া করে আপনারা কেউ চলে যাবেন না, আপনারা বসেন। আমরা কালকে বই বিতরণ উৎসব পালন করব। কালকে বই দেওয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত। আমাদের বই বিতরণ করা হবে আগামীকাল। আমাদের কালকে আগামীকাল বই বিতরণ উৎসব শুরু হবে 10টায়, সকাল 10টায়। আর আমাদের ক্লাস শুরু হবে 2 তারিখ আমাদের 2025 সালের যথারীতি ক্লাস চলবে। দ্বিতীয় শ্রেণীতে এখন আমরা ফলাফল ঘোষণা করছি। দ্বিতীয় শ্রেণীর শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় শ্রেণীতে জান্নাতুল মাওয়া ওহিকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জান্নাতুল মাওয়া ওহি দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সোয়ামণিকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান আবির আল আজাদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের তৃতীয় শ্রেণী শিক্ষক জনাবা রিবা ম্যাডাম। চতুর্থ স্থান খাদিজাতুল কুবরাকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান আব্দুল আহাদ, ষষ্ঠ স্থান তুলি, সপ্তম হামিম, অষ্টম রশিদ, নবম জুনাইদ, দশম সুহান, 11তম রিয়াদ, 12তম অগ্নি, 13তম তাসনিম জিসান, 14তম আরাফাত, 15তম হামিদা, 16তম জাকিয়া সুলতানা, 17তম সাফায়েত, 18তম রুজামণি, 19তম সাবিয়া।
20তম আরাফাত 2, 21তম বাদশা, 22তম বিথি, 23তম ইয়াসিন। সকলকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রশিদ কেনা এরপর যে আমরা প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করব। প্রথম শ্রেণীর শিক্ষক জনাবা আরিফা সুলতানা। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে জাকিয়া সুলতানা। জাকিয়া সুলতানাকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান জাকিয়া সুলতানা, প্রথম শ্রেণী। দ্বিতীয় স্থান যৌথ 2 জন, জান্নাতুল ফেরদৌস, জেরিন ও সুমাইয়া। তাদের 2 জনকেই মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান যৌথ 2 জন। তৃতীয় স্থান যৌথ 3 জন, সুপর্ণা, জান্নাতি, মারিয়া জান্নাত। তাদের 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তৃতীয় স্থান যৌথ 3 জন, সুপর্ণা, জান্নাতি, মারিয়া জান্নাত। এই বাচ্চাটা ধরে নিশ্চয় ধরে ডান মারতে। তৃতীয় স্থান অধিকার করেছে 3 জন, সুপর্ণা, জান্নাতি, মারিয়া জান্নাত। জান্নাতের দিকে তাকাও, এদিকে তাকাও, জান্নাতের দিকে তাকাও, এদিক ধরো, এদিক ধরো, কেসটা ভালো করে ধরো, কেসটা ভালো করে ধরো, ধরো ভালো করে ধরো। চতুর্থ ফাতেমা। চতুর্থ ফাতেমা। ফাতেমাকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চতুর্থ স্থান ফাতেমা। পঞ্চম সাদিয়া 3, ষষ্ঠ সাদিয়া 1, প্রথম শ্রেণী। পঞ্চম সাদিয়া 3, ষষ্ঠ সাদিয়া 1, সপ্তম আরিফ, অষ্টম আয়েশা, নবম নীরব, দশম আরাফাত, 11তম সামিয়া, 12তম সোনিয়া জেমি, 13তম সাদিয়া 2, 14তম মুনতাহা, 15তম মারিয়া 2, 16তম তাজনুর, 17তম সাব্বির, 18তম রিমি, 19তম যৌথ 2 জন, জান্নাতুল জুইমনি, 20তম ইমন, 21তম কারিমা, 22তম রিফাত, 23তম লিমন, 24তম তামিম, 25তম বিনিতা, 26তম লিওন, 27তম জাইফা। সকলকে মঞ্চে এসে তাদের ফলাফল কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এখন প্রথম শ্রেণীর ফলাফল দিচ্ছি। কষ্ট করলে যখন ফিরে যাবো তখন একটা করে মুরগি ডাল বেশি খাওয়া
খাবার দিতাম না, মুখাই গিয়ে লাভ নাই। এই মুহূর্তে আমরা ফলাফল ঘোষণা করছি। নার্সারি শ্রেণী নার্সারি নার্সারি প্রথম স্থান অধিকার করেছে সিয়াম আহমেদ মিথিল। প্রথম স্থান অধিকার করেছে সিয়াম আহমেদ নার্সারি। সিয়াম আহমেদ তাকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় স্থান মোসাম্মদ আসিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছে। মোসাম্মদ আসিয়াকে মঞ্চে এসে তার রেজাল্ট সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেণী নার্সারি তৃতীয় স্থান মোহাম্মদ জাবির। তৃতীয় স্থান মোহাম্মদ জাবির। নার্সারি শ্রেণীর কেউ কি নাই নাকি? নার্সারি শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাবিরের পক্ষ থেকে তার বাবার ফলাফল সংগ্রহ করছে, ধন্যবাদ। চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ নাহিয়ানকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পঞ্চম স্থান আফসানা মিমি শ্রেণী নার্সারি। পঞ্চম স্থান আফসানা মিমি। ষষ্ঠ স্থান মোহাম্মদ নিশাদ। সপ্তম মোহাম্মদ আরিয়ান। অষ্টম মুসাম্মদ সুমাইয়া। নবম স্থান মোহাম্মদ আলিউল। দশম মুসাম্মদ সোয়া। 11তম মুসাম্মদ আকিজা। 12তম রুমি আক্তার। 13তম মোহাম্মদ তৌহিদ। 14তম তাহিয়া। 15তম জিহাদ হাসান। 16তম ইসরাত জাহান নূর। 17তম মোহাম্মদ মুসাম্মদ জান্নাতুল। 18তম মুসাম্মদ আয়েশা। 19তম রুমানা। 20তম মোহাম্মদ ফারদিন। 21তম তাসফিয়া। 22তম আফরিন আক্তার। 23তম নীরব হাসান। 24তম মুসাম্মদ জান্নাত। 25তম মুসাম্মদ জুই। 26তম মাহমুদুল হাসান। 27তম মুসাম্মদ মহিমা। সকলকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমার নাম আর আজকে ডাকবো না, আচ্ছা তোমার কিচ্ছু দিত না। এরপরে প্লে হয়ে যাচ্ছে, জোর যাচ্ছে, প্লে আছে। যারা ফলাফল পেয়েছেন তাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ফলাফল ঘোষণা করছি। প্লে গোলাপ শ্রেণী প্লে গোলাপ শাখা প্রথম স্থান অধিকার করেছেন কানিস আমিনাকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেণী প্লে গোলাপ শাখা প্রথম স্থান অধিকার করেছেন কানিস আমিনা। কানিস আমিনাকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেণী প্লে গোলাপ শাখা। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ আয়েশা আক্তার তাসমিয়াকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃতীয় স্থান জান্নাতুল ফেরদৌস খাদিজা।
জান্নাতুল ফেরদৌস খাদিজাকে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জান্নাতুল ফেরদৌস খাদিজা তৃতীয় স্থান অধিকার করেছেন। ফলাফল তুলে দিচ্ছেন আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চতুর্থ স্থান ফারিয়া আক্তার, শ্রেণী প্লে গোলাপ শাখা। চতুর্থ স্থান অধিকার করেছেন ফারিয়া আক্তার। পঞ্চম স্থান মোসাম্মদ ইলমা। পঞ্চম স্থান মোসাম্মদ ইলমা। ষষ্ঠ স্থান হিমা আক্তার। সপ্তম রূপসা। অষ্টম রিয়ামণি। নবম রওজা। দশম মুবাশশিরা। 11তম হিয়ারানি। 12তম জান্নাতুল ফেরদৌস। 13তম মোসাম্মদ রিমি। সকলকে মঞ্চে এসে ফলাফল গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রেণী প্লে গোলাপ শাখা, সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্র ওয়ার্ডের বিএনপি নেতা জনাব জজ মিয়া। ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জনাব জজ মিয়া এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব খুকন। এবং আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মনির। সকলকে তার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অনুরোধ করব সকলে মঞ্চে বসে যান, যা যা নিজ নিজ আসনে বসে যান। আজ আবুল হাশেম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024-এ আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্র ওয়ার্ডের বিএনপি নেতা সমাজসেবক জনাব জজ মিয়া। আরও উপস্থিত হয়েছেন জনাব খোকন এবং জনাব মনির। সকলকে তার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ফলাফল ঘোষণা করছি। প্লে শাপলা ছেলে, শ্রেণী প্লে শাপলা ছেলে প্রথম স্থান অধিকার করেছেন সাকাফি। সাকাফিকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দেবে অত্র ওয়ার্ডের বিএনপি নেতা জনাব জজ মিয়া। জনাব জজ মিয়াকে তার ফলাফল তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিচ্ছেন জনাব জজ মিয়া। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে আদনান। আদনানকে মঞ্চে এসে তার ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফলাফল তুলে দিচ্ছেন জনাব মনির সাহেব, খুকন সাহেব এবং জজ মিয়া সাহেব। আদনান ক্যালেন্ডার দেও একটা। তৃতীয় স্থান অধিকার করেছে রবিউল হাসান। রবিউল হাসানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রবিউল হাসান ফলাফল তুলে দিচ্ছেন আমাদের জজ মিয়া সাহেব অত্র ওয়ার্ড। এটা পরে দেন কেন, আগে দিতে পারেন না। চতুর্থ স্থান সাব্বির। পঞ্চম স্থান আমির হামজা রোদ। ষষ্ঠ স্থান গুলজার আহমেদ। সপ্তম আব্দুর রহমান রাফি। অষ্টম ইয়াসিন। নবম ইউসুফ দই। দশম মোহাম্মদ জুনাইদ। 11তম মোহাম্মদ আরফান। 12তম হাসিবুর। 13তম শিবা। 14তম লাবিব।
15তম সিয়াম 1, 16তম জিহাদ, 17তম ইউসুফ আলী, 18তম সিয়াম মাহমুদ, 19তম সোহান, 20তম রায়হান, 21তম মাহিম, 22তম কাউসার আলী, 23তম সাইমন। সকলকে মঞ্চে এসে ফলাফল সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক ঘন্টা 5 মিনিট বাকি আছে। খালি আল্লাহ আর দুটাই আছে না, আমরা জানতে ওরা আবার ছুটি হয়ে যাবো 11টা। আমি মতো ক্যালেন্ডার ভিডিও শেষ করি, যাও সন্ধ্যা যাইতেছি, ভিডিও শেষ করি। আবুল হাশেম মডেল একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।